যে আজকের এই সরকার তো কোনো বৈধ বা নির্বাচিত সরকার না, এটা জনগণের ভোট ম্যান্ডেট নিয়ে তো এই সরকার আসে নাই। এই যে এর আগেও যে কথাগুলো বলতে যাই আমি বললাম যে একটা শ্রেণীকে ব্যবহার করে আজকে সে ক্ষমতায় আসছে। কাজে সেইখানে তো এটার আমাদের একটাই কথা পরিষ্কার, যদি জনগণের ম্যান্ডেট থাকে, জবাবদিহিতা থাকে, আইনের শাসন থাকে, তাহলে এই সমস্যাগুলো উঠবেই না। যখনই আজকে যেহেতু এই সিস্টেমটা ওয়ার্ক করছে না, আজকে প্রশাসনকে দলীয়করণ করে ফেলা হয়েছে, এই কারণে কিন্তু তারা এই সুযোগগুলো পাচ্ছে। এখানে তো পরিষ্কার, ধরেন আপনি 111-এর বেনিফিশিয়ারি আজকের এই সরকার, তো সেই সময় এই মানে মঈনুদ্দিন ওদেরকে ব্যবহার করে আপনি ক্ষমতায় আসলেন, আর আসার পরে তারপরে এরা 96 আপনি সিভিল প্রশাসনের ওদেরকে ব্যবহার করে, না সৃষ্টি বাংলাদেশের সৃষ্টি, তাদেরকে ব্যবহার করে ক্ষমতায় আসছে। আমি যেটা বলতেছি এটা যদি মিথ্যা হয় তাহলে সেটা কন্ট্রাডিক্ট করেন। সেই সময় তাদেরকে ব্যবহার করে আপনি ক্ষমতায় আসলেন, আবার ক্ষমতায় আসার পরে আপনি বলতেছেন যে খবরদার যদি আবার আপনার ওই লাইনে চিন্তা করেন তাহলে খবর আছে। তা আপনি ব্যবহার করবেন আবার তাদের ধমকাইবেন, এদেরকে আপনি দুজনের ব্যবহার করছেন, এখন আবার ধমকাইতেছেন। এর আগে প্রধান বিচারপতিরা ব্যবহার করছেন, আবার তারা ধমকাইতেছেন। তো এইটা তো চলতে পারে না। কথাটা হলো যে আজকে আমি যদি ঠিক থাকি তাহলে তো সব কিছুই ঠিক হবে, আর আমি যদি ঠিক না থাকি, যে আজকে ওই যেমন কামাল ভাই বলতেছিল, এই জন্য বলি যে দেখেন বিদ্যুৎ সেক্টর নিয়ে তো আওয়ামী লীগের এই দেশটাকে যদি দেউলিয়া বানায়, এই বিদ্যুৎ সেক্টরকে দিয়েই বানাবে, এটা পরিষ্কার। আজকে এটার ব্যাপারে আরও অনেক কিছুই বলা যায়। মনে করেন মিটার আমি কিনি, কিন্তু মিটারের প্রতি মাসে চার্জ দিতে হয় সরকারকে, কী কারণে দিতে হয়? আজকের আরেকটা ওই যে আমার বোন যেটা বলছেন যে তারেক রহমান সাহেবের ব্যাপারে বলছেন, তো দেখেন তারেক রহমান আমাদের নেতা, আপনি যদি আমার নেতাকে সম্মান না করেন তাহলে আপনার নেতাকে সম্মান করতে হবে, এমন কোনো ম্যান্ডেটারি নাই। আর আরেকটা হলো যে 111-এর কথা যদি বলেন, 111-এর সময় বলি ওবায়দুল কাদের সাহেব, সেলিম সাহেব, ওনারা যে স্টেটমেন্ট সেখানে দিছেন, ওনারা কি এখনও সেই স্টেটমেন্টকে এগ্রি করেন? তাহলে ওনারা আগে বলুক যে ওনারা ওই সময় যে স্টেটমেন্টটা দিছেন, তাহলে ওই স্টেটমেন্ট যদি এগ্রি করে তাহলেই তারেক সাহেবেরটা ওনারা বলতে পারে, আর নাহলে ওনাদের বলার রাইটই নাই। আগে নিজেরটাকে বলে। এই বাস্তবতা বা চলমান বাস্তবতা কি বিএনপি সবকিছু থেকে নিজেদেরকে বর্জন করেই দূরে সরিয়ে রাখবে? না কিসের বর্জন? নির্বাচন আপনারা কোনো না নির্বাচনই তো না, বর্জন কোথায়? নির্বাচনে আমরা তো নির্বাচনটাই চাই। আপনার আমার একটা যে কেউ থিওরি দিয়ে বুঝান, নির্বাচন ছাড়া বিএনপি ক্ষমতা যাওয়ার কোনো সুযোগ আছে? নাই তো। কিন্তু আওয়ামী লীগ তো বলছে আপনারা নাকি অন্ধকার পথ খোঁজার। আরে আওয়ামী লীগ কি বলছে সেটা তো আওয়ামী লীগের স্বার্থে বলতেছে। আর বাস্তবতাটা কি যে বিএনপি তো নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু এটা তো সত্যি কথা যে আজকে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের সবগুলো পথ আজকে আওয়ামী লীগ বন্ধ করে রাখছে, যেটা দেশের জন্য, গণতন্ত্রের জন্য কোনোভাবেই মঙ্গলজনক না। সেই পথ থেকে বরঞ্চ ওনাদের ফিরে আসা উচিত। আরেকটা ওই যে আপা যেটা বলছেন, খালি কথায় কথায় পেয়ারে পাকিস্তান যে ওনাদের, এটা আমি থিওরি বুঝাই দিতে পারবো। তবে আমি যদি ওনার কাউন্টারে বলতে চাই যে ওনাদের পেয়ারের ইন্ডিয়া নেতা বলছেন যে বাংলাদেশে গত নির্বাচনে সব বিরোধী দলরে জেলে ঢুকায় তারপর নির্বাচন হয়েছে। ওনাদের পেয়ার ইন্ডিয়া যদি আমি এটা বলি তাহলে ওটা কি আমার রং হবে? তাই কাজেই যখন আমি বলবো তখন তো সেটার অপোজিটটা আবার আমাকে চিন্তা করতে হবে। তাই এই জন্যই বললাম যে আজকের সবচেয়ে বড় কথা যে আমরা আজকে দেশটা যেদিকে ঠেলে দিচ্ছি, যেটা ঠেলে দিয়ে ফিরোজ ভাই যেটা একটু ওপেন করছিল, ও আজকে ওনারা কোনো কিছুই স্বীকার করেন না, কিন্তু এখন আবার স্বীকার করেন। আগে তো বলছে যখন এই আমেরিকা স্যাংশন দিছে তখন বলছে না ওনার এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে দিছে, এটা বেনজির সাহেব এগুলো কোনো জড়িত না। তা এখন আবার বলতেছে না বেনজির সাহেবের অপরাধ বেনজির সাহেবের। তাহলে কথাটা দুইটা হয়ে গেল না? এখন ওনারা কি চায়, ওনারা আসলে কি বলতে চায়? ওনাদেরকে ডিফেন্ড করে না, তো দুইটার একটা জায়গা তো আসতে হবে। তাইলে এখন ওর আগে বলছে এইটা, এখন বলতেছে এইটা। এখন আমি সবচেয়ে যেটা বলতে চাই যে দেখেন মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের এই সেনাবাহিনীর কিন্তু আজকে জন্ম, এটা আমাদের ঈশ্বর একটা মানে গর্ব করার ধন আমাদের সেনাবাহিনী। এবং বাংলাদেশে আমি এখনও যেটা মনে করি যে বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার শেষ আশ্রয়স্থল সেনাবাহিনী। আল্লাহর হস্তে এইটাকে আর কালিমা লাগায়। আব্দুল সালাম ভাই অসংখ্য ধন্যবাদ।